এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাপজান, আজকে দুনিয়ার পিছনে পাগল আমার আল্লাহরে ডাকতে পারো না, আমার আল্লাহরে স্মরণ করতে পারো না। আজকে তুমি গান বাজনার ভিতরে পাগল, আজকে তুমি দুনিয়ার নাচ নিয়ামতের ভিতরে পাগল। হে বান্দা, আমার আল্লাহরে স্মরণ করতে পারো না, জিকিরে তোমার মন বসে না। মনে রাখবা, মনে রাখবা, এই দুনিয়ায় যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ক না হয়, অন্ধকার কবরে যাও। ওই অন্ধকার কবরে একবার ধরা খায়া গেলে বেঁচে আসার কোনো উপায় থাকবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর সাথে সম্পর্ক যদি তৈরি করতে চাও, এক নম্বরে জিকির করবা। জোরে গনকার বান্দা, আল্লাহকে যত বেশি ডাকবা, আল্লাহ তাআলার দিলটা তত খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফাদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুই আমারে ডাক, ডাকার সাথে সাথে আমি তোর ডাকের সাড়া দিব। রাত্র নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, গভীর রাত নাই। বান্দা, তুই যখনই বিপদে পড়ে যাবি, বান্দা তুই যখনই আমার দরবারে চোখের ভিতরে পানি নিয়ে ডাকবি, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিব। তুই যে জন্য ডাকবি, আমি আল্লাহ তোর চাহাত পূরণ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহরে কত ডাকি, কিন্তু আল্লাহ আমার ডাকের সাড়া দেয় না। কেন জানো? ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকতে জানি না। কেমন ডাকা ডাকবো? যেমন করে ডেকেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে কূপের ভিতরে 10 ভাই মিলে যখন ফালায়া দেয়, ইউসুফ আলাইহিস সালামের সামনে কেউ নাই, কাছে কেউ নাই, সবাই যখন দরাদরি করে কূপের ভিতরে নিয়ে যাবে, হঠাৎ করে মনে পড়ে গেল আমার বাবা ইয়াকুব যখন ভাইদের কাছে দিয়ে দিয়েছিল, আমারে পিছন থেকে আঙ্গুল উঁচু করে ডাকতে বলেছিল, ইউসুফ রে, তোর ভাইদের মতি গতি তেমন একটা পছন্দ হয় না, মনে হয় তোর কোনো বিপদ আছে। যখন তুই বিপদে পড়বি, দুনিয়ার কেউ তোর কাছে না থাক, ওই শাহাদত আঙ্গুল উঁচু করে ডাকতে বলে, ইউসুফ, তুই আমার আল্লাহর স্মরণ করবি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে পড়বে, হঠাৎ করে ডাক দিয়েছে, আল্লাহ। বলেন না আল্লাহ, এই মুহাব্বতের সাথে বলো আল্লাহ। একবার যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই ডাক দিয়ে বলে, জিবরিল, এই বিপদের মধ্যে ইউসুফ আমারে ভুইলা যায় না। আমি আল্লাহরে যখন ডাক দিছে, জলদি করে যা, জান্নাত থেকে একটা তখ্ত নিয়ে ইউসুফ আলাইহিস সালামের পিছনে বসায়া দে। আমার ইউসুফ নিচেই পড়বে, আর এই জান্নাতি তখ্তের উপরে পড়বে। আমি আমার ইউসুফকে এই তখ্তের থেকে উঠায়া আমি আল্লাহ তারে মিশরের বাদশাহিত্ব দান করব। কারণ আমার ইউসুফ দুনিয়ার কাউরে ডাকে নাই, ডেকেছে জোরে কোন কাকে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে সোয়ার সফর করে, হঠাৎ করে নৌকার ভিতরে বিরাট ঝড়। ওই সময়ের মধ্যে নিয়ম লটারি করে একজনকে এরকম ভাবে পানির ভিতরে ফেলে দেওয়া লাগবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বারবার নাম আসে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির ভিতরে ঝাঁপ দেয়, একটা মাছ গিলে খায়, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহরে যখন ডাক দেয়, ডাক দেয় বলে, মাছ রে, তোর মধ্যে হজম করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। আমার ইউনূস মাছের পেটের ভিতরে আসছে, খবরদার খবরদার, মাছের পেটে আমারে ভুলে নাই। সুতরাং ওই মাছ তুই ইউনূস রে জবাই করতে পারবি না, তুই হজম করতে পারবি না। আমার ইউনূস রে মাছের পেটের ভিতরে তুই রাখবি জান্নাতি হালাতে। একদিন, 2 দিন নাই, 40 দিন পর্যন্ত এই মাছ ইউনূস রে বহন করে নিয়ে যায়। যখন ইউনূস মাছ উগরায় দিয়ে দিছে, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দে বলে, আল্লাহ, আর কয়দিন যদি মাছের পেটে রাখতেন, আমি হয়তো বা জান্নাতি খাবার খাইতে পারতাম। আমার আল্লাহর ডাকার কারণে মাছের পেটটা বানিয়ে দিছে জান্নাত। এ কলিজার টুকরা বাজার, এই কারণে আল্লাহ
আল্লাহর সাথে স্মরণ, আল্লাহর সাথে মহব্বত স্থাপন করো, আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করে যাও। এক নম্বরে বেশি বেশি ডাকবো জোরে কনকারে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা ডাকতে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন তেলাওয়াত করে, বান্দা যখন তার সামনে তেলাওয়াত করা হয়, ওই বান্দার ঈমানের ভিতরে নূর পয়দা হয়ে যায়। বান্দা দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, বান্দা উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখে। এই কোরআন ছাড়া কিচ্ছুই বোঝে না, কোরআনের জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য পাগল একজন বান্দা কোরআন ছাড়া আর কিছু বোঝে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমরা কি তৈরি আছি না এই কোরআনের জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, জান দিব, মাল দিব, এই কোরআন ধরে রাখবো? কে কে তৈরি আছো হাত তুলে দেখাও, নারে তাকবীর। এ কলিজার টুকরা বাজান, এই কোরআন আমার জন্য সব, এই কোরআন আমার প্রাণ, এই কোরআন আমার জান, এই কোরআন হলো আমার অক্সিজেন, এই কোরআন হলো আমার সংবিধান। এই কোরআনের সাথে সম্পর্ক রাখো। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে দুনিয়ার থেকে বিদায় নাও, ওই অন্ধকার কবরে যখন মুনকার নাকির হাজির হয়ে যাবে, এই কোরআন চলে আসবে মাথার কাছে। আয়েশা আয়েশা ডাক দিয়ে বলবে এ মুনকার নাকির সরে যা, সরে যা। এই বান্দা দুনিয়ায় কোরআনের সাথে মহব্বত করেছে, এই বান্দারে তুই বিপদ দিতে পারবি না, এই বান্দারে তুই কষ্ট দিতে পারবি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি এত দামি করে দিয়েছি, কোরআন যেখানে লাগে সেখানে দামি হয়ে যায়। যদি বলেন এ কোরআন তুই কি কি দামি করছিস বলো, কোরআন বলে আমি মাস দামি করেছি, আমি রাত্র দামি করেছি, আমি মানুষ দামি করেছি, আমি কাঠ দামি করেছি, আমি সব দামি করে দিয়েছি। কোরআনের সাথে সুয়াদ যেই লাগে দামি করে দেন। জোরে কোনকে বলেন তো 12টা মাসের মধ্যে কোন মাস সব থেকে দামি? এই যে সামনে আসছে রমজান মাস, যদি বলেন কেন দাম, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছে, কোরআনের বরকতে আর রহমতে আল্লাহ তাআলা রমজান 12টা মাসের মধ্যে দামি করে দিয়েছে। এইবার যদি বলেন রমজানের মধ্যে তো 30-29টা দিন আর রাত আছে, কবে নাজিল হয়েছে? আল্লাহ তাআলা রাখতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন উত্তর দিয়ে দিবে দুনিয়ার মানুষ শুনো, এই রমজানুল মুবারকের মধ্যে একটা বরকতময় রাত আছে, যে রাতটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছে। বলে কত বড় দামি রাত জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। 1000 মাস একজন আল্লাহর বান্দা ইবাদত করবে, যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, আল্লাহ তাআলা রাখতে বলে আমার বান্দারা রে, এই লাইলাতুল কদরে একটা মাত্র সিজদা তুমি যদি দিতে পারো, আমি আল্লাহ তাআলা 1000 মাসের ইবাদতের থেকেও নেকি দান করে দিব। বলে কেন জানো? একটাই কারণ, এই লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআনের কারণে নবী দামি, আখেরি নবী সরওয়ারে কায়নাত দামি। কেন জানো? এই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। উম্মতে মুহাম্মাদি দামি কেন জানো? একটাই কারণ, এই নবীর উপরে, এই উম্মতের উপরে কোরআন নাজিল হয়েছে। এই যে আমার সামনে একটা কাঠ দেখতে পাচ্ছেন, এই কাঠটার নাম কি? জোরে কোন রেহেল কাঠ। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে কোরআনে যদি আমার গায়ের যদি অন্য জায়গায় লাগে, আমি যেমন কোরআন রে মহব্বত করি আর ভালোবাসি, এই রেহেল কাঠটা যদি আমার পায়ের সাথে লাগে দেখবেন সালাম করে। বলে কাঠরে কেন সালাম করো? বলে কাঠরে তো সালাম করি না। এই কোরআন, কোরআনের মহব্বতে আর ভালোবাসায় এই কাঠ দামি করেছেন কে? এই কোরআন যে গিলাফে বন্ধ রাখা হয়, এই গিলাফটাও দামি করে দিয়েছেন। জোরে কোন কে? এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দারে যারা কোরআনের
কোরআনের সাথে সম্পর্ক রাখবে। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের সাথে মহব্বত রাখে, এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় দামি হয়ে যায়। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বান্দা এ হাফেজে কোরআন আলেম যা আল্লাহর জান্নাতে চলে যা, বলবে না জান্নাতে যাইতে চাই না যতক্ষণ পর্যন্ত আমার পরিবার পরিজন আমার সামনে হাজির না করবা। তাদেরকে সুপারিশ করব আর জান্নাতে নিয়ে যাইব। আল্লাহ তাআলা ডাকতে বলে, যা কিয়ামতের ময়দানে খুঁজতে থাক, একজন দুইজন না 10 জন ব্যক্তিরে আমার সামনে হাজির কর, আমি আল্লাহ তোর সুপারিশ নিয়া আল্লাহ